শুধু দর্শক, আমরা একটু আগেই বলছিলাম যে মানিকগঞ্জের সব থেকে বড় পূজা মণ্ডপ, এখানে বেনাস জুয়েলার্স লিমিটেডের চেয়ারম্যান মিস্টার গঙ্গাচরণ মালাকার সাহেব উপস্থিত আছেন। আমরা তার সাথে আজকে কথা বলবো। প্রথমেই আপনাকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আপনি স্যার এই যে পুজো উপলক্ষে মানিকগঞ্জের স্যার সব থেকে বড় পূজা মণ্ডপ আপনার এটাকে ধরা হয়, এবং এটা আপনার আয়োজন করতে কি কি আপনার সুবিধা অসুবিধা বা কতদিন সময় লাগে এবং এটা কত বছর ধরে চলতেছে এটা একটু জানা। আমার এটা 50 বছর পূর্তি অনুষ্ঠান। এটা আমরা 50 বছর ধরে পূজাটা করে আসছি, শেষ পর্যন্ত এসে 50 বছর উদযাপন করা হচ্ছে। এই পূজাটা আমরা আয়োজন করেছি, আমাদের যতটুকু শক্তি আছে, যতটুকু আমার ক্যাপাসিটি আছে, সেইভাবে আমি পূজার 50 বছর উদযাপন করছি। এবং আমি দেশবাসীকে এইটাই জানাইতে চাই যে মানিকগঞ্জ বানিয়াজারির যে পূজা, সেটা একটা ভিন্ন ধরনের, এবং মানুষ এখানে আসে স্বাচ্ছন্দ্যভাবে প্রতিমা দেখতে পায়। গাড়ি পার্কিং আছে এবং বাগান টাগান প্রসাদ সব ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। ধন্যবাদ। আমরা মানিকগঞ্জে স্যার খবর নিয়েছি, তারা মানিকগঞ্জে আপনার এই পূজা মণ্ডপটাকেই সব থেকে বড় বলে আখ্যায়িত করা হয়। এটা কেন, এটার পিছনে কি রহস্য আছে? আমার রহস্য কি, আমি দেখেন এই পূজাটা বড় এখন হয়েছে। আমি 73 সালে ছোট্ট একটা জায়গার ভিতরে আমি পূজা শুরু করি, এবং আমি হ্যাজাক লাইট দিয়ে 3 বছর পর হ্যাজাক লাইটে পূজা করা হয়। পরবর্তীতে আমার প্রতিভা সুন্দর হওয়াতে আমি ডে বাই ডে পাল চেঞ্জ করে এবং বড় বড় পাল দেওয়া শিল্পী দিয়ে আমি প্রতিমা বানানো, এবং এইভাবে আমার এটা আস্তে আস্তে জায়গা দরকার হয়। এবং আশেপাশের আমি 10 বিঘা জায়গা আমি কিনি এই পূজার জন্য। এই 10 বিঘা জমি একসময় আমাদেরই ছিল। 60 বছর পর আমি এগুলি ক্রয় করে এই মন্দির পূজার কাজে এটা আমি ব্যবহার করি, এবং সারা বছর এটা বাগান ফল, এবং এখানে আশেপাশের লোক, মানিকগঞ্জের এলাকার সব লোক, অনেক লোক, এবং 2টা বই সিনেমার শুটিংও হয়েছে। এটাকে একটা এই মিলন মেলা আমি এটা পরিণত হয়েছে। আমি আশা করি এটা হয়েছে এই কারণে যে দর্শকের উৎসাহের জন্যে আমি যতবারই পূজা করি বাড়তে থাকে, এতে তো আমি সাহস করি এবং আমি এই পর্যায়ে নিয়ে আসছি। এখন এটা দর্শক কাছে এটা তারা বলবে ভালো মন্দ আমি কি করেছি। আপনার পূজা উদযাপন করতে গিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করছেন কিনা, অথবা আপনার প্রশাসনিক সহযোগিতা? না, প্রশাসনিক সহযোগিতা আমি ভালোই, এটার কোনো অসুবিধা হয় নাই। আমরা প্রশাসনের দিক থেকে এখনও ভালোই সহযোগিতা পাই, এবং আমার এলাকাবাসীর সহযোগিতা, এবং এখানকার রাজনীতি দল যারা আছে তাদের সহযোগিতা, সর্বমোট মিলে আমি সবাই সহযোগিতা পেয়েছি। আমার শরীর কিন্তু অসুস্থ, আমার কথার সুর এও চেঞ্জ হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। তারপর বেশি না, আরেকটা প্রশ্ন একটু ভিন্ন ধরনের আমরা করতে চাচ্ছি। আপনারা জানেন যে বর্তমানে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ চলছে। এই যুদ্ধ নিয়ে আপনাদের পূজার মাধ্যমে কোনো প্রার্থনা বা এরকম কোনো বিশেষ কিছু কোনো আছে কিনা? হ্যাঁ, আমাদের প্রার্থনা, আজকে আমাদের অষ্টমী পূজা, আমরা প্রার্থনা করেছি যে বিশ্বের শান্তি ফিরে আসুক, সারা বিশ্বের লোক শান্তিতে থাক। আমরা মার কাছে প্রার্থনা করি বিশ্ব যত মানুষ আছে তারা সবাই শান্তিতে, সুখে শান্তিতে থাক। মা যদি আমাদের এই কাজটা আমরা মার কাছে প্রার্থনা করেছি।
বিশ্বের শান্তি চাই। এবং এই যুদ্ধ কেন, এই যুদ্ধ ছাড়াও আমাদের দেশেও যেগুলো অশান্তি আছে সেগুলো সব দূর হয়। আমার মানুষ চায় পৃথিবীতে শান্তি। হ্যাঁ, এক দেশের সাথে এক দেশ যুদ্ধ হলে আমরাও পড়ি বিপদে। আমরা যাতে বিপদগ্রস্ত না হই প্রার্থনা করি আমরা মায়ের কাছে। থ্যাংক ইউ, আপনাকে Thank you. সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আগে বলেছি যে এই পূজা উদযাপন কমিটির যে চেয়ারম্যান আছেন বেনাস জুয়েলার্স লিমিটেডের চেয়ারম্যান গঙ্গাচরণ মালাকার, আমরা তার সাথে কথা বললাম। এখন আমরা দর্শনার্থী যারা আছে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দর্শনার্থী দেখি একটু কে কথা বলতে চাচ্ছে। যে আপুকে একটু কথা বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু আমরা একটু একজন দর্শনার্থী একটু কথা বলতে চাচ্ছিলাম, কেউ কি বলবেন? জি বলেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি এখানে কেন আসছেন? মানিকগঞ্জে তো আরো অনেক পূজা মণ্ডপ আছে, হ্যাঁ, মানে আপনি এখানে কেন আসছেন এটা একটু জানতে চাই। এখানে হচ্ছে আমাদের মালাকার বাড়ি হচ্ছে অনেক নাম করা, আর আমাদের এখানে অনেক জনপ্রিয় হচ্ছে পূজা হয়, সবকিছু ডেকোরেশন সবকিছু হচ্ছে অনেক সুন্দর। এর জন্য হচ্ছে এখানে মানে মানুষজন বেশি আসে আকর্ষণের জন্য। আপনি পূজার মাধ্যমে বিশ্ববাসীর মানুষের জন্য কি প্রার্থনা করবেন, কি চাইবেন আপনি, প্লাস আপনার নিজের জন্য কি চাইবেন? সবার জন্য চাইবো সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে। আমার জন্য চাবো আমি যিনি ভবিষ্যতে অনেক ভালো কিছু হতে পারি, এটুকু। থ্যাংক ইউ। আপনার নামটা একটু বলবেন? পূর্ণিমা দিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ পূর্ণিমাকে। আমরা পূর্ণিমা কথা বলছিল দর্শনার্থী, আমরা আরেকজন দর্শনার্থী আপুকে একটু কথা বলি আপনার সাথে। যে আপনার নামটা একটু? বৃষ্টি। বৃষ্টি। আচ্ছা, আপনি এখানে কেন আসছেন? মানে নর্মাল একটা প্রশ্ন, কারণ অনেক পূজা মণ্ডপ, অনেক আমাদের আমি দেখলাম অনেকগুলো পূজা মণ্ডপ। বানিয়াজুরির মধ্যে এটাই সব থেকে বড় পূজা, এর জন্য এখানে সবার আসা, এত লোকের ভিড়। আচ্ছা, আপনি কি এখানে প্রতিদিন আসবেন? হ্যাঁ, কালকেও আসবো অবশ্যই। এইখানেই আমাদের বাসা। আচ্ছা, আপনার বাসা এখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি এমনিতে কি করেন, মানে পড়াশোনা বা? পড়াশোনা করি, অনার্স ফাইনাল ইয়ার। অনার্স ফাইনাল ইয়ার। এই পূজার মাধ্যমে বিশ্ববাসীর মানুষের জন্য আপনি কি চাইবেন, কি প্রার্থনা করবেন আপনি? সবাই যেন সুস্থ থাকে, সবার পূজা যিনি ভালো কাটে, এটাই। আপনি ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ চলছে এটা তো জানেন অবশ্যই, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ। হ্যাঁ 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 যুদ্ধ চলছে না? হ্যাঁ, তো জানি। এই যুদ্ধ নিয়ে আপনাদের পূজার মাধ্যমে কোনো প্রার্থনা বা বিশেষ কোনো অংশ আছে কিনা? বিশ্বে সবাই যেন ভালো থাকে, পুজোর মা যেন সবার জন্যই ভালো কিছু করে, যুদ্ধ শান্তি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখি আমরা আর একটু চেষ্টা করব কথা বলার এখানে। একটু কথা বলা যায় আপনার সাথে? আচ্ছা, আমরা আর একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। হ্যাঁ। যে আপনার নামটা একটু বলবেন কেন? আমার নাম সুশীল চন্দ্র মণ্ডল। আচ্ছা, সুশীল চন্দ্র স্যার, আপনি কি আপনার বাসা এখানেই? হ্যাঁ, আমার বাসা তরা, উত্তর তরা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা মানিকগঞ্জে দেখলাম যে অনেকগুলো পূজা মণ্ডপ, অনেক হিউজ পরিমাণ অভাব নেই। তো আপনি স্পেশালি এখানে কেন আসেন? এখানে আসি দেখতে সুন্দর দেখা যায়, এই কারণে আসি আর কি। আচ্ছা, আরো- আমি যতদূর জানি যে মানিকগঞ্জের এই পূজা মণ্ডপটাকে সব থেকে বড় আখ্যায়িত হ্যাঁ করা হয়। হ্যাঁ, তাই হ্যাঁ, কথা ঠিকই আছে। এই জন্যই কি আপনি আসেন? হ্যাঁ, তাই। এই পূজার উপলক্ষে বিশ্ব মানবতার জন্য, বিশ্ব মানুষের জন্য কি প্রার্থনা করবেন, কি চাইবেন? দেয়া যাতে ভালোভাবে শরীরটা ভালো থাকে, ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি, এইটাই চাই আর কি। যে আমরা দেখি আর একটু কার সাথে কথা বলা যায়। দেখতে পাচ্ছেন দর্শক, মেঘো সমস্ত শক্তি জড়ো করো। ভাইয়ার সাথে একটু কথা বলি। ভাইয়া, আমাদের 86 জন আমি বাদে আপনাদের দ্বারা 86 জন আচ্ছা, ঠিক আছে। সুদর্শক, আমরা যে দেখলাম এখানে আপনার পূজা উদযাপন, তো আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আবার কিছুক্ষণ পরে অন্য কোনো মণ্ডপ থেকে আমরা সরাসরি যুক্ত হব। তো ধন্যবাদ, ভালো থাকবেন। এছাড়াও